used to be very, very daunting. So I keep telling people, if they were dating apps when I was younger, I would have killed it, because all you have to do is write, and I'm good at writing, so I can do this. That is so sweet. So it's easy to get, so easy to get sucked into these dating apps and keep swiping, and it's not a problem that these people have created for themselves. See, you have to understand that super intelligent engineers who are trying to hack your attention. Between them and between someone like me, of course they will win. I cannot stand up to their intelligence in trying to gamify this entire thing. No one can, right? So we are falling into that trap of
পালঙ্কে ঘুমাইছে, আহা কালোই পালঙ্কে ঘুমাইছে, সোনা মাওই গো কালোই পালঙ্কে ঘুমাইছে। সেখানে একটি স্বয়ম্ভ শিবলিঙ্গ আছে, ওইখানে ওরা জল দেয়। আমি প্রায় সেখানে কোনো সিঁড়ি নেই, আমি ওইটা দেখার জন্য মোটামুটি হামা করে দেওয়ার পর্যায়ে গিয়ে ওই পাহাড়ে মানে আমার পরীক্ষা শেষের ছবি আছে। মানে আমি যে কাজটা করছি এটা এই ইমোশনটা স্বামীজির অনুপ্রেরণায়, কিন্তু আমার পরিবারের সহায়তায়, কারণ এটা তো কোনো বা কিছু ব্যাপার না, এটা আমার প্যাশন। এবং ঈশাকে ধন্যবাদ, বিভূষকে ধন্যবাদ, জোড়া প্রকাশ করে মানুষের কাছে পাঠাচ্ছে, কিন্তু এর পেছনে প্রচুর পরিশ্রম লাগে। এমনি এমনি হয় না, কোনো সৃষ্টি তোমার পরিশ্রম ছাড়া হয় না। মানে আমরা যারা যেটুকু লেখালেখি করি, বা এই যে ধরো তুমি আমাকে বলেছো আমি কলকাতার বিভিন্ন জায়গায় ঘুরে কেন এই যে সমস্ত প্রাচীন বাড়ি বাড়াই কিসের নেশা, কিছু একটা আবিষ্কারের নেশা, কিছু একটা পেট প্যাশন। আজকের এই 2026 সালেও সব ধরনের সব বয়সী মানুষজন জানতে চায়, তার প্রমাণ কিন্তু আমি আমার নিজের পডকাস্টে আপনি যখন এসেছিলেন পেয়েছি। কারণ এই কলকাতার ইতিহাসটা জানতে চায়। এটা একসময় পৃথিবীর বুকে লন্ডনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর ছিল। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
নমস্কার, আমি ধন্যবাদ জানাই আলোকা বিশ্বাসকে। তারা আমার এই বইটি প্রকাশ করেছে, সংখ্যালঘুকে মারছেন কেন। এই বইটি এই মুহূর্তে এখানে পাওয়া যাচ্ছে। আপনারা যারা আগ্রহী, যারা সাহিত্য ভালোবাসেন, কবিতা ভালোবাসেন, এখানে আমার সঙ্গে উপস্থিত আছেন লন্ডন থেকে এসেছেন বিখ্যাত ব্রিটিশ কবি ডেভিড লি মর্গান। তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন এবং এই পালক পাবলিশার্সের স্টলে আমরা উপস্থিত। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আরও দেখা হবে। আপনারা আসুন, আমাদের ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ। Here from London for the Kolkata Book Fair after a big success translating and performing Nazrul's wonderful poem Bidrohi, and happy to appear with my friend Shabod Shakar and to take in this wonderful book fair, which is as a writer, I feel like as a writer that I've died and gone to heaven. So many people who love books and love literature and love poetry, and Kolkata truly is the city of poets and joy. থ্যাংক ইউ। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত কবি সুবোধ সরকার, ব্রিটিশ কবি ডেভিড। পক্ষ থেকে আজকে ৭৭তম প্রজাতন্ত্র দিবসে এই পুণ্যলগ্নে বইমেলা প্রাঙ্গণে সল্ট লেকে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আজকে অত্যন্ত একটি ভালো দিন। সব দিক থেকেই, ভারতবর্ষের দিক থেকে যেমন, সেরকম আমাদের সকলের দিক থেকে স্বাধীনতার এক পুণ্যলগ্ন। ঠিক ১৫ই আগস্ট যেরকম, সেরকমই এটাকেও আমরা পালন করে থাকি সেইভাবেই। এবং সব দিক থেকে মনে হয় আমাদের এই যে আমরা দীর্ঘদিন অপেক্ষা করে আছি এই বুক লঞ্চের জন্যে। আগের বছর হয়েছিল, যারা এসেছিলেন নিশ্চয়ই আপনার মনে আছে, একটু অন্য ভেন্যুতে হয়েছিল, একই জায়গায়, কিন্তু একটু গেটের সাইডটাতে, ৯ নম্বর গেটের ওই দিকটাতে সামনে। তো সেখানে আমরা আমাদের ওই সমগ্রটা উদ্বোধন করেছিলাম। আজকে আমরা ওই আমাদের যে উইকেন্ডস রয়েছে, উইকেন্ডে নিকটে ও দূরে এই বইটি উদ্বোধন করতে এখানে এসেছি। এবং এই বইটা খানিকটা আমি বলবো শুধু লেখার দিক থেকে নয়, একটু কমার্শিয়াল দিক থেকেও বোধহয় একটু বেশি মাত্রা পাবে। তার কারণ হচ্ছে এই বইটাতে ওই শুধু লেখা, শুধু উইকেন্ডের লেখা দিয়ে ভর্তি করা হয়নি। এতে উইকেন্ড যেমন আছে, ২-৩ দিনের ভ্রমণ, সেরকম রয়েছে ওই পায়ে পায়ে বলে একটি, যেটা নতুন সংযোজন, নতুন জায়গার কথা বলা, সেইটা এক দিবসীয় রয়েছে। এবং সবচেয়ে বড় যেটা কমার্শিয়াল লোকে চায়, সেটা হচ্ছে এর মধ্যে হোমস্টে, সারা ভারতের হোটেল, রিসর্ট, এই সবের খানিকটা অথেন্টিকেট করেই আমি বলবো, একেবারে নির্ভুল বলতে পারছি না, সেইভাবে আমরা ওটাকে প্রস্তুত করার চেষ্টা করেছি। তার কারণ এটাও কিন্তু ওই গতবারের বইমেলার ৪ ফেব্রুয়ারি ৪ ফেব্রুয়ারি আমরা যে করেছিলাম,
উদ্বোধন সেই সঙ্গেই হবার কথা ছিল আরও 2-1 দিনের ভেতরে, কিন্তু বইটা সেই মতন প্রিন্টারের অসুবিধার জন্য সেটাকে করা যায়নি। এক পক্ষে ভালো হয়েছে, আমরা আরও সংযোজন করতে পেরেছি। তো ঠিক আছে, আজকে আমরা সেটা যে করতে পারছি এটা খুবই একটা আনন্দের ব্যাপার, এবং মোটামুটি বইমেলাটা আরম্ভ হওয়ার পরে পরেই এটা হচ্ছে, এটাও আমার মনে হয় এই বইটার ক্ষেত্রে আরও একটু ভালো। কাজেই কারণ কিছু দিন আরও পাবে লোকে ওটা দেখবার সুযোগ বইমেলাতে, যেটা আগের বার বড় বইটা পায়নি, 3-4 দিন 5 দিন পেয়েছিল, 5 দিনও পায়নি, 3-4 দিন পেয়েছিল। তো এইটা আমরা বইটা অত্যন্ত একটা ছোট আপনার হাতে এক্ষুনি দেবো আমরা। তার আগে আপনাদের একটু যারা আমাদের এখানে লেখক লেখিকারা রয়েছেন একটু আপনাদের যেটা আমাদের প্রথাগত ইয়ের বাইরে আমরা করি না, কিন্তু আজকে করছি, কারণ আজকে স্বাধীনতা দিবসের একটা যেহেতু প্রজাতন্ত্র দিবস স্বাধীনতার সঙ্গে ভীষণভাবে যুক্ত সেই দিবস, সেই কারণেই আমরা আপনাদের একটু প্রথমে লেখক লেখিকাদের কয়েকজন আমাদের এখানে যারা জড়ো হয়েছেন আপাতত তাদের একটু আমরা বরণ করে নেবার চেষ্টা করি। তারপরে আমাদের আদিত্য স্যার, আদিত্য ভট্টাচার্য, এরপরে আমরা সুস্মিতা ম্যাডামের কাছে যাচ্ছি। সুস্মিতা মুখার্জি চট্টোপাধ্যায়, তারপরে আমরা আসছি আমাদের দেখে নিন ঘোষ চৌধুরীর কাছে। এরপরে বসন্ত পাত্রকার, এরপরে দেবদাস নন্দী, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার নবারুণ চক্রবর্তী, এরপরে চাক্ষুষ করেছি। তো আমরা যারা লেখক লেখিকারা রয়েছেন তাদের কাছ থেকে একটু ছোট্ট করে আমরা শুনে নেব প্রাথমিক তাদের প্রতিক্রিয়াটা। শ্যামলবাবু, আজকে আধুনিক মুসাফির থেকে উইকেন্ডে নিকটে ও দূরের গঙ্গা থাকবার ঠিকানা একটি ছোট পুস্তিকা বার করা হলো, যেটি আমার মনে হয় যে কোনো ভ্রমণ পিপাসু লোকের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি হ্যান্ডবুকের কাজ করবে। তার কারণ এতে প্রচুর তথ্য রয়েছে যেগুলো যে কোনো ভ্রমণকারীর প্রতিদিনের সঙ্গী হিসেবে কাজ করতে পারে। ধন্যবাদ। আমাদের আদিত্য ভট্টাচার্যের কাছে আসি। বলুন। সাধারণতন্ত্র দিবস ৭৭তম আর ৪৯তম বইমেলা। এই বইমেলার মধ্যেই একটু ঘুরিয়ে যদি বলি, বইমেলা বা মেলা বই, এখানে ঘুরতে ঘুরতে আমরা অনেক বইয়ের সঙ্গে আমাদের মুখোমুখি হয়। আমি ব্যক্তিগতভাবে চিরকালই বইয়ের সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক, কারণ আমার কাঁধে যে ঝোলাটা থাকে তাতে কিছু না কিছু বই সবসময় থেকেছে, আছে, আশা করি শেষ অবধি থাকবে।
প্রমথ চৌধুরী মশাই বলেছিলেন বাংলাদেশে উন্নতি করতে গেলে লাইব্রেরির সংখ্যা বাড়াতে হবে। তিনি বলেছিলেন বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। যদিও একটা প্রচলিত কথা আছে, বোকায় বই কেনে বুদ্ধিমানে পড়ে, কিন্তু সেই সমস্ত প্রবাদকে নস্যাৎ করে দিয়ে আজকে যে উইকেন্ড নিকটেও দূরে সঙ্গে থাকবার ঠিকানা একটা ছোট আকারের বই, কিন্তু ছোট যে হয় অনেক সময় বড় দাবিয়ে চলে। রেখা টেনে ছোটর গতি সেই সব যে গাবিয়ে চলে বলে যে কবিতা আছে, তাই ছোট বলে একে অবহেলা করার কিছু নেই, বরং এর মধ্যে রয়েছে ব্যাপক তথ্য। এক নজরে যেটুকু পাতাগুলো উল্টে দেখলাম, অনেক মূল্যবান লেখা, সমৃদ্ধ লেখা। আশা করি এই বইয়ের বহুল প্রসার ঘটবে। এটা 49তম বইমেলা। বাংলায় একটা কথা আছে, প্রচলিত একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে 49 পবন। 49 পবন বলতে পাগলামিকে বলা হয়। তা আমি চাইব সেই বাঙালির মধ্যে এই পাগলামি 49 নয়, আজন্মকাল থাকুক। বাঙালির আইডেন্টিটি, বাঙালির সিগনেচার যেন এই বইয়ের মধ্য দিয়েই প্রবাহিত হয়, আমরা এটাই কামনা করব। এবং একই সঙ্গে আধুনিক মুসাফিরের আরও উজ্জ্বল ভবিষ্যৎ, আরও সুন্দর মসৃণ পথ এবং আরও অনেক এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতিকে আমরা পাশে থেকে সাহায্য করবার চেষ্টা করব। সকলকে স্বাগত, সকলকে ধন্যবাদ। সুস্মিতা ম্যাডাম। উইকেন্ডে নিকটেও দূরে সঙ্গে থাকার ঠিকানা, খুব সুন্দর একটা বই হাতে পেলাম। আসলে আমরা অনেক দিনের জন্য কোথাও যাওয়ার প্রোগ্রাম এখন খুব একটা করে উঠতে পারি না। উইকেন্ড ট্যুরটাই আমাদের কাছে এখন ভীষণ প্রয়োজনীয় হয়ে উঠেছে। তো এই বইটা আমার মনে হয়, আশা করি ভ্রমণ পিপাসু মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটা ভালো বই হয়ে উঠবে। কারণ ঠিক সপ্তাহান্তে 2-1 দিনের জন্য বেড়ানোটা খুব প্রয়োজন এখনকার দিনে। আমার মনে হয় বইটা পাঠকের মন ভরাবে। এরপর আমরা চলে আসছি অভিজিৎ ঘোষ চৌধুরীর কাছে। শ্রী অভিজিৎ ঘোষ চৌধুরী। আমরা আজকে 49তম বইমেলায় একটা রত্ন হাতে পেলাম। এটা সত্যি খুব অথেন্টিক এবং এত ইনফরমেশান আছে এর মধ্যে, আমরা এটা পড়লে আপনারা সকলেই বুঝতে পারবেন যে এরকম ইনফরমেটিভ বুকলেট সচরাচর আমাদের হাতের কাছে থাকে না। এইটাই হচ্ছে এটার সাফল্য এবং আগামী দিনে এই ধরনের জিনিস আমরা ইন্দ্রনীলবাবুর কাছ থেকে আরও পাবো এবং আরও সমৃদ্ধ হব, এই আশা রাখি। হ্যাঁ, এইটুকু বলে আমার বক্তব্য শেষ। আমাদের উইকেন্ড ট্যুরগুলো তো একদম আচমকা হয়। ধরুন একদম হঠাৎ করে আমরা 2 দিনের ছুটি পাই। এই যে হঠাৎ করে 2 দিন ছুটি পাওয়া গেলে পরে তখনই বড় করে প্ল্যানিং করা, কীভাবে যেতে হবে, কোন কোন জায়গা দেখবো, এটা খুব কঠিন হয়ে যায়। কিন্তু যদি এরকম একটা গাইড হাতে থাকে যে আমি 2 দিন আগে জানতে পারলাম যে আমার 2 দিনের ছুটি পাওয়া গেছে, তাহলে আমি এই বই থেকে উল্টে পাল্টে দেখে নিতে পারি যে আমার কোথায় কোথায় যাওয়া যায়, কতটা টাইম লাগবে, যাওয়া আসাটা কীভাবে হতে পারে। এই কারণে মানে এই স্পেসিফিক্যালি এই জন্য কিন্তু এই বইটা ভীষণ ভালো একটা বই হবে। আর তার সঙ্গে যেটা যে ইন্দ্রনীলবাবু দায়িত্ব নিয়ে বললেন যে উনি চেষ্টা করেছেন যাতে এই বইয়ে যে হোমস্টে বা ওই সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেটা অথেন্টিক যাতে হয়। এই অথেন্টিক তথ্য পাওয়া, বিশেষত ভ্রমণ বিষয়ক, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, যেটা এই বইতে উনি করেছেন। শেষের দিকে দীর্ঘ অংশ যোগ হয়েছে তার। এবং এই উইকেন্ড ট্যুরে যে আমরা এই শুধু পশ্চিমবঙ্গের ভেতরেই নয়, আমরা উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এই এরিয়াগুলোতেও যেতে পারি। এখানে ধরে ধরে ছোটো ছোটো লেখা সেটা করা হয়েছে। এই বইটা কিন্তু ভীষণ কাজের একটা বই হবে এবং মাত্র 200 টাকা দাম রাখা হয়েছে। তো এটা কিন্তু ভীষণ কাজের একটা বই। আমি চাইবো যারা ঘুরতে ভালোবাসেন, সময় খুব বেশি পান না, ছোটো ছোটো সময়ে তারা গ্যাপ পান, তো তারা এই বইটা সংগ্রহ করবেন, তাদের ভীষণ কাজে লাগবে। এই বইটা ভীষণ হ্যান্ডি একটা বই হবে। এবং একই সঙ্গে মুসাফিরকে ধন্যবাদ জানাই, আধুনিক মুসাফিরকে, এবং ইন্দ্রজিৎ স্যারকে ধন্যবাদ জানাই, সদস্যের সবাইকে আমাদের স্বাগত জানাই। থ্যাংক ইউ। বলেছেন আমরা আসছি এবার দেবীদাস বাবুর কাছে। শ্রী দেবীদাস নন্দী। এই সংকলনটা হাতে পেলাম, খুব ভালো লাগলো। এত সুন্দর ভাবে আগে সবাই বলেছে, সব জায়গা কভার করা হয়েছে, আশেপাশের বহু এলাকা এবং ওই যে বিভিন্ন হোমস্টে বা এইগুলো যে যোগ করা হয়েছে না, বা যাতায়াতের ইয়েগুলো, এটা সবাইকার উপায়। এবং
খুব সুন্দর কভারটাও হয়েছে। আশা করি মানে যারা ছোটোখাটো 2-4 দিনের জন্য যেতে চাইবেন তাদের যথেষ্ট উপকারে দেবে এটা। আমি আশা করছি এটা এর জন্য ধন্যবাদ সম্পাদক এবং অন্য যারা আছেন সকলকে। খুব ভালো সংখ্যা হয়েছে, মানে একটা সংকলন হয়েছে। আমি অভিনন্দন জানাচ্ছি ওনাদের। আমরা চলে আসি আমাদের ডাক্তারবাবুর কাছে, শ্রী জয়দত্ত, ডক্টর জয়দত্ত বোস। এখনকার সময় ভ্রমণ বলতে আমরা বুঝি বা বেশি মানুষই বোঝেন যে ট্রাভেল এজেন্সি ছাড়া যাওয়া যাবে না, কিন্তু অ্যাকচুয়ালি নিজেরা যে বেড়াতে যে বা নিজেরা প্ল্যানিং করে বেড়াতে যে আনন্দ বা যে মজাটা, সেটা হয়তো সবাই পেয়ে ওঠে না। তারা ভাবে যে কীভাবে যাব, কোথায় যাব, 2 দিন তো সময়, কী করে কী করব। তো তাদের জন্য বলবো যে উইকেন্ড নিকটে ও দূরে আপনারা আসুন, আপনারা বইটা কিনুন এবং পড়ুন। দেখুন, আপনারা ট্রাই করলে নিশ্চয়ই পারবেন। এজেন্সি বা ট্রাভেল এজেন্সির দ্বারস্থ না হয়ে আপনারা নিজের মতো করে সময় কাটান, নিজের মতো করে ঘুরুন। আর সেই কারণেই বলবো এই বইটি অনবদ্য। আপনারা পড়ুন, পড়লে বুঝতে পারবেন যে একটা কি বলবো, যে বাঁধনের মধ্যে থেকে বেরিয়ে নিজেরা বেড়ানোর যে মজাটা, সেটা কিন্তু আপনারা পাবেন। এবং ইন্দ্রনীলদার সম্পাদনায় এত সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে, আমার মনে হয় আপনাদের কোনো অসুবিধা হবে না। আসুন, বইটা কিনুন এবং পড়ুন, বই কখনো বিমুখ করে না। নমস্কার। শ্রী নবারুণ চক্রবর্তী। নমস্কার। কর্মব্যস্ত জীবনে মানুষের ছুটি কম। সপ্তাহান্তের ওই 1 দিনের ছুটিতে বা সারাদিনের ছুটিতে আশেপাশে কত যে সুন্দর অনাগ্রত জায়গা রয়েছে, তা সুন্দরভাবে সম্পাদক মশাই সাজিয়ে তুলেছেন 2 মলাটের মধ্যে। রাজ্যভিত্তিক এবং প্রকৃতি, অরণ্য, ঐতিহ্য, এই বিভিন্ন বিভাগগুলোতে আলাদা আলাদা করে যে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, প্রত্যেকেরই অত্যন্ত ভালো লাগবে আমি নিশ্চিত। এবং এই বই পড়ে যে কেউ যেখানে ইচ্ছা চলে যেতে পারে। ভারী সুন্দর হয়েছে, খুব সুন্দর প্রচ্ছদ। সকলকে খুব ধন্যবাদ, খুবই ভালো লাগছে আজকে এই আনন্দঘন মুহূর্তে এসে। ধন্যবাদ। অপেক্ষা করছিলাম, আমাদের হাতেই সবাই চলে এসছে মোটামুটি এখানে যারা রয়েছেন, এবং সেই বইটাই এখন আমরা একটু সবাই মিলে আমাদের সামনে নিয়ে এসে একটু দেখাবো ক্যামেরাকে। এত ফটো ভিডিও রাখে তো বাবা, আমার হোয়াটসঅ্যাপে অটোমেটিক ডাউনলোড পাই না, ওটাকে বন্ধ করে ফটো ডাউনলোড। বক্তব্যগুলো আমরা পেয়ে গেলাম, এখানকার যারা লেখক লেখিকারা এসেছিলেন। তো আমরা একটা জিনিসই খালি বলতে ভুলে গেছি, যেটা বসন্ত উল্লেখ করেছে দেখতে দেখতে, ওইটা আমার বলা উচিত ছিল, যে উইকেন্ডে শুধু আমরা পশ্চিমবঙ্গ রাখিনি, আমরা কিন্তু উড়িষ্যা রেখেছি, আমরা ঝাড়খণ্ড রেখেছি, এবং একটা বিহার আসামেরও রয়েছে। তো এইগুলো থাকার ফলে কি হচ্ছে, যে শুধু পশ্চিমবঙ্গকে হাইলাইট করা হলো তা হলো না, আশপাশের রাজত্ব যেগুলো 2-3 দিনে খুব সহজেই ভ্রমণ করে আসা যায়, সেগুলো কিন্তু আমরা সেই স্কোপের মধ্যে আমরা রাখলাম। ফলে এই পুরো অংশটাই কিন্তু আমরা হাইলাইট করেছি। তবে হোমস্টে, রিসর্ট বা অন্যগুলো কিন্তু অল ইন্ডিয়ায় রয়েছে, মানে সারা ভারতবর্ষের মধ্যেই দেওয়া হয়েছে। তো আপনারা দেখবেন কীরকমভাবে বইটা আপনাদের কাছে আরও গ্রহণযোগ্য হয়। যদি কোনো সাজেশন থাকে নিশ্চয়ই বলবেন, পরবর্তীকালে আমরা আরও অন্যরকম একটা কিছু বইমেলায় নিশ্চয়ই আবার অন্য ধরনের কিছু লেখা আমাদের ছিল ঐতিহ্য বা সেগুলো আমরা কিন্তু বাদ দিয়েছি। তো সেই ইয়েগুলো, সেই ধরনের জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে পারবো এর পরের ইয়েতে। যাই হোক, আপনারা এসেছেন, সবাইকে ধন্যবাদ। আপনারা একটু কাইন্ডলি আমাদের যে রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে সেটা একটু নিন, এবং তার সঙ্গে
আজ পর্যন্ত আমরা চলতে পারি না, এবং যতদিন হয়তো বাঙালি জাতি থাকবে, বাংলা ভাষা থাকবে, ততদিন পারবো না। তার কাছে ফিরে ফিরে বারবার আমাদের আশ্রয় নিতে হবে, আশ্রয় চাইতে হবে। তাই রবীন্দ্র